শাসনের দিকে নজর রাখি, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আর তারপরে তুলকালাম পরিস্থিতি, দেহ আটকে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, ছত্রভঙ্গ করতেই পুলিশের লাঠিচার্জ। নাসিরের কোলাবাড়ি দাদার মোড়ে উত্তেজনা পরিস্থিতি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, 33,000 ভোল্টের তারের নিচে নিয়ম না মেনে নির্মাণ, প্রথমেই জানতে চাইবো যে অবৈধ নির্মাণ যে ব্যক্তির, তাকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই আর কি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু যেভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শাসনের গোলাবাড়ির দাদার মোড় এলাকায়, সেখানে অবৈধ নির্মাণ এবং সেই অবৈধ নির্মাণের উপরেই কিন্তু 33,000 ভোল্টের বিদ্যুতের তার ছিল, ফলে সেখানেই রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়, বিদ্যুৎ সৃষ্টি হয়ে এমনটাও অভিযোগ। ফলে সেই মৃতদেহ আটকে রেখে ক্ষতিপূরণের দাবি এবং অভিযুক্ত ব্যক্তি এই ফারুক ইসলাম, তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে দফায় দফায় বিক্ষোভ অবস্থান চলে। তারপরে শাসন থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীকালে প্রায় 2-2.5 ঘন্টা পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী গেলে সেখানে পুলিশ মৃতদেহ ধরতে গেলে তখনও কিন্তু খণ্ডযুদ্ধ হয় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। ওদের একটাই দাবি যে যে ব্যক্তি এই অবৈধ নির্মাণ করেছেন তাকে বারংবার যেমন বলা হয়েছে বিল্ডিং না করার কথা, অন্যদিকে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কর্ণপাত করেনি। ফলে তিনি একজন প্রভাবশালী, তিনি এই বিল্ডিং তিনি ইচ্ছা মতন করেছেন, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটাও কিন্তু এলাকার মানুষের অভিযোগ। ফলে এই অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার করতে হবে এবং যথেষ্ট ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবি তুলে কিন্তু দফায় দফায় টাকি রোড, অন্যদিকে হচ্ছে গোলাবাড়ি দত্তপুকুর রোড রাস্তায় মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় ঘন্টা দুয়েক পরে অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে বিশাল বাহিনী গেলে সেখানে মৃতদেহ তোলার পরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো, দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে বিক্ষোভ, উত্তেজনা, তুলকালাম। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করলো পুলিশ? এই যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, দেখো, এই ঘটনায় যখন প্রায় ঘন্টা ধরে অতিক্রান্ত, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছিল, রাস্তা পরিষ্কার করার একটা কথা, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থী যাবে কোনো সমস্যা না হয় তার জন্যই রাস্তায় কিন্তু এই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পরীক্ষা শুরুর পরে আবার যখন রাস্তায় আসে তখন সেই মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ এবং তখন পুলিশের কাছ থেকে সেই সময় লাঠিচার্জ করে এবং 5 জনকে পুলিশ আটক করে এবং সেই আটক করা ব্যক্তিকে প্রিজন বেলে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। এখানে ঘর হচ্ছিল, সেই কারেন্টের তারে তোমার জায়গা দিই ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিচ্ছে, ঘরের ওপরে তুলে দেবে বলে তুই কাজ কর, তোর করে রাখো অসুবিধা হবে না, তুই ওঠ তোর করে রাখো অসুবিধা হবে না, আর থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না, কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে রে, কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই নিয়ে আমরা প্রপার সেকশনে কেস করছি এবং ডেফিনেটলি আমরা অ্যাকশান নেব। আমরা এখনও আমাদের টিম এখানে থাকছে, তল্লাশি করবে এবং আমাদের টিম রেড করবে এবং এই জায়গাটা পুরো রুটমার্চ চলবে এখানটা। এখন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করাই ফার্স্ট আমাদের কাজ। আর যদিও বা